নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমি যেভাবে অসুস্থ শরীর নিয়ে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই 3টা ছেলে নিয়ে সংসারের কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? পান্নাস ফ্যামিলি থেকে আরও একটি নিউ ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও শরীরটা খারাপ, তারপরেও সংসারের কাজকর্মগুলা করতে হবে। এই কাজগুলা তো আমাকে এসে কেউ করে দিবে না, তো কাজগুলা কিন্তু আমাকে করতে হয়। আমার কোনো রকম হেল্পিং হ্যান্ডও নেই। তারপরে 3টাই ছেলে মানুষ, ওরা কাজকর্ম করে না তেমন একটা। আর আমার তো কোনো মেয়ে নেই। মেয়ে থাকলে হয়তো 2-1টা কাজ হলেও করতো, যেহেতু আমি অসুস্থ। তো কিছুক্ষণ শুয়ে থাকি, আবার কিছুক্ষণ পর পর উঠে এই যে কাজগুলো করে থাকি। তো সকালবেলা অফ ক্যামেরায় কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে নিয়েছি। তারপরে যেহেতু শরীরটা খারাপ, ওষুধটাও খেয়ে নিয়েছি। তো রাতে আমি কিছু প্লেট বাসন ধুয়ে রেখেছি, এগুলা পানি জড়ে গেছে, এখন র্যাকের মধ্যে রেখে দিয়েছি। তো ওগুলা গুছিয়ে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি, যেহেতু রান্নাটাও করতে হবে। তো এক সাইডে আমি কিন্তু বাটটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় এখন মাছ ভেজে নেব। তো আজকে শুধু মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করব, যেহেতু আমিও তেমন একটা খেতে পারি না। জ্বরের মুখে কিছুই ভালো লাগে না খেতে। আর ছোট 2 ছেলে আছে, ওরাও তেমন একটা খায় না, তো শুধু একটা তরকারি রান্না করব। মাঝে মাঝে শরীরটা খুবই খারাপ লাগে, সেজন্য খুব তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করে নিচ্ছি। তো একদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাছগুলা ভেজে নিচ্ছি ঝিঙ্গে রান্না করার জন্য। আর এদিকে আমি বেসিনে রেখে ঝিঙ্গেগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় আর কি, সেই চেষ্টাই করতেছি। কারণ মাঝে মাঝে খুব শরীর খারাপ করে, তো সেজন্য গিয়ে কিছুক্ষণ খাটের উপরে শুয়ে থাকি, আবার এসে কাজগুলো করি আর কি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঝিঙ্গেগুলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলা কেটে নিব। তো একদিকে রান্না বান্না করতেছি, অন্যদিকে ঘরের অন্যান্য কাজগুলাও করে নিচ্ছি। বিছানাপাতি গোছানো, তারপরে ঘর দরজা ঝাড়ু দেয়া, মোছামাছি, এইগুলো আর কি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো রান্নাঘরে দাঁড়িয়ে আর কি এই যে কাটাকুটাগুলা করা সম্ভব হয় না, সেজন্য আমি ডাইনিং টেবিলে এসে আর কি কাটাকুটা করে থাকি। আমি একটা সময় কিন্তু দা বটি দিয়ে কাটাকুটা করতাম, আমার কাছে ভালো লাগতো। আর এখনকার মধ্যে আমি দা বটি দিয়ে কাটতে পারি না, এই যে ছুরি দিয়ে বটে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। এখন দা বটি দিয়ে কাটতে আনইজি লাগে। তো ঝিঙ্গেগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিব। কাটাকুটা করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা এসেছেন। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ধৈর্য ধরে থেকে যান, আমি সময় মতো আপনাদের মাঝে চলে যাব। তো এই তো আমার কিন্তু কাটাকুটা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে যে তরকারিটা রান্না করতেছি, এটা আমার ছেলেরা তেমন একটা খেতে চায় না, তারপরেও কিছু করার নাই। ওরা অনেক সবজি খেতে চায় না, হাতে গোনা 2-1টা সবজি ওরা হয়তো পছন্দ করে।
তারপরে হচ্ছে মাঝে মধ্যে ওদের অপছন্দের তরকারিগুলো রান্না করতে হয়, সব সময় সম্ভব হয় না ওদের পছন্দের তরকারিগুলো রান্না করা। তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না কিন্তু হচ্ছে। এদিকে আমি ঘর দরজাগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাপাতিগুলা। তো এটা হচ্ছে ছেলেদের রুম, ওরা ওদের বিছানাটাও গোছায় না, সব কিছুই আমাকেই করতে হয়। তো এখন হচ্ছে ওদের বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে অন্যান্য ফার্নিচারগুলো একটু মুছে মাছে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তারপরে অফ ক্যামেরায় হচ্ছে আমি ঘরটা মুছেও নেব। তো এই তো ওদের বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো বর্তমানে বড় ছেলে কিন্তু ঢাকাতে আছে, ওর যে এখানে কম্পিউটার তারপরে হচ্ছে কম্পিউটারের টেবিলটা আছে, এগুলা আমাকে মুছে রাখতে হয়। ও যখন থাকে ওগুলা হচ্ছে ও নিজে মুছে মাছে পরিষ্কার করে রাখে। তো এই তো কাজকর্ম করতেছি, আর মাঝে মাঝে এসে হচ্ছে রান্নাটাও দেখে যাচ্ছি। তো আমি সব সময় কিন্তু কাজগুলো এরকম করে থাকি, একদিকে রান্না বসিয়ে দিই, অন্যদিকে ঘর গোছানোর কাজগুলো করে থাকি। আমি হচ্ছে এই টাইমটা রান্না বান্না যখন করি আর কি, এই টাইমটা আমি একবারে দৌড়ের উপরে থাকতে হয়, যেহেতু আমাকে সহযোগিতা করার মতো কোনো লোক নেই। তো 2 থেকে 3 ঘন্টার ভিতরে রান্না বান্নার কাজ, তারপরে ঘর দুয়ার গোছানোর কাজ, এই কাজগুলা কিন্তু আমার শেষ করতে হয়। তো অনেকটাই দৌড়ের উপরে থাকতে হয় এই টাইমটা, একদিকে রান্না করি, একদিকে হচ্ছে অন্যান্য কাজগুলো করি। আমার 2টা ছেলেরই কোচিং থাকে, একটা হচ্ছে 1:30টার সময় আর কি কোচিংয়ে যাইতে হয়, আর একটা হচ্ছে 3টার সময়। তো এর ভিতরে এই রান্নাবান্নার কাজগুলো আমার শেষ করতে হয়, কারণ ওরা খেয়ে হচ্ছে কোচিংয়ে যায়। ওরা না খেয়ে তো কোচিংয়ে যেতে পারবে না, সেজন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হয়। তো আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে, আর অন্যদিকে বিছানাপাতি ঘর দরজা গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেব আর কি। এই তো আমার সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এই কাজগুলা করতে আমার 3 ঘন্টাও লাগে নাই, প্রায় 2 ঘন্টার মধ্যে কিন্তু কাজগুলো আমার করা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে হচ্ছে গোসল টোসল করে নেব। তো আমি গোসল করে নামাজ কালাম পড়ে আস্তে আস্তে আমার মেজো ছেলে কিন্তু খেয়ে কোচিংয়ে চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমি খেয়ে নেব। আর ছোট ছেলে তো এই তরকারিগুলো খাবে না, ওকে হচ্ছে একটা ডিম আর কি ভেজে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর বিকেলবেলা হচ্ছে আমাদের বাসায় একজনে মিষ্টি দিয়ে গেছে। আমার ছোট ছেলে যেখানে কোচিং করে, যে স্যারের কাছে আর কি, ওই স্যারের বাসা থেকে আর কি মিষ্টি পাঠানো হয়েছে। আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আমার নতুন নতুন বন্ধুদের মাঝে অনেকে আছেন স্প্যাম কমেন্ট করে গেছেন, দয়া করে আপনারা কমেন্টগুলো এডিট করে নেবেন। প্লিজ আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এতে আপনার আমার দুজনেরই সমস্যা হতে পারে। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।